আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আসলে এই সময়টা, অর্থাৎ যে সময়টা চলছে ফেব্রুয়ারির, এই ফেব্রুয়ারিটা হচ্ছে আসলে ব্রুড যে মাছ, মা মাছ বা বাবা মাছ, এইটাকে অনেকে লালন পালন করে পোনা তৈরি করেন। এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে এই সময় অনেকে আবার নার্সারিতে যে পোনা আছে সেটাকেও প্রতিপালন করেন। তো এই নার্সারিতে পোনা প্রতিপালন করা কিংবা যে মা বাবা মাছ আছে, ব্রুড মাছ বলি আমরা, এই ব্রুড মাছকে প্রতিপালন করার সময় ফসফরাস নামে একটা মিনারেল আছে, যে মিনারেলটা খুব গুরুত্ব বহন করে। অনেক খামারি ব্যাপারটা জানেন না যে ফসফরাস আসলে কী মানে ভূমিকা পালন করে। এছাড়া যেটা ফসফরাস হচ্ছে, যেখানে মাছ বাস করে পানি, সেখানে কিন্তু ফসফরাস থাকে না। তো এই প্রত্যেকটা বিষয়ে ফসফরাস আসলে কেন গুরুত্বপূর্ণ, ফসফরাস হচ্ছে আপনি কিভাবে পাবেন মাছ বা এই যে ব্রুড মাছকে প্রতিপালন করার জন্য, সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটি মন দিয়ে দেখতে হবে। কারণ এই ব্রুড থেকে যে পোনা হবে সেই পোনাকে প্রতিপালন করা এবং ব্রুড মাছই লালন পালন করা, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু হচ্ছে ফসফরাসের গুরুত্ব আছে। তো প্রথমে যেটা বলতে চাচ্ছি, ব্রুড বলতে হয়তো অনেকে বুঝতে পারছেন। ব্রুড বলতে ব্রুড মাছ হচ্ছে যেটা থেকে মা বাবার থেকে হচ্ছে সন্তান, ছোট পোনা পাওয়া যায়, সেটাকে ব্রুড মাছ আমরা বলছি। আর নার্সারিতে বুঝতে পারছেন যে যেখানে ছোট্ট একটা পুকুরে যেখানে হচ্ছে আপনার পোনাকে প্রতিপালন করা হয়, সেটাকে নার্সারি পুকুর বলা হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে, দেখেন, ফসফরাস কেন গুরুত্বপূর্ণ, মানে ফসফরাস কী করে সেটা যদি আমরা জানি তাহলে বুঝবো। আর কেন পানিতে ফসফরাসের ঘাটতি থাকে সেটা আর একটা বিষয়, সেটাও বলবো। প্রথমে ফসফরাসের আসলে কেন গুরুত্ব সেটা একটু বলতে চাই। যদি মাছের কথা বলি আমরা, মাছের ক্ষেত্রে হচ্ছে মাছের যে হাড়, তারপরে মাছের যে আঁশ, অর্থাৎ ছোটো মাছ থেকেই তো আসলে বড় মাছ হয়। তো সেই ক্ষেত্রে মাছের হাড়, তারপরে মাছের যে আঁশ, এইটার যে বৃদ্ধি, এটা পুরোপুরি ডিপেন্ডেড হচ্ছে, মানে প্রায় কমপ্লিটলি ডিপেন্ডেড হচ্ছে আপনার এই ফসফরাসের সাথে। ফসফরাস যদি তারা না পায় তাহলে কিন্তু এই আঁশ বা হাড়ের বৃদ্ধি হবে না। আঁশ বা হাড়ের গঠন ঠিক না হলে কিন্তু আপনি পূর্ণাঙ্গ বা ভালো সাইজের মাছ কিন্তু পাবেন না। এছাড়া যেটা করে সেটা হচ্ছে, এই ব্রুড মাছের যদি বেশি পরিমাণ তার দেহে চর্বি থাকে তাহলে কিন্তু প্রজনন ক্ষমতাটা কম হয়, অর্থাৎ কম পরিমাণ বাচ্চা উৎপন্ন হয়। তো সেই ক্ষেত্রে এই ফসফরাসটা কিন্তু চর্বি যে, মানে ব্রুডের যে চর্বি, সেই চর্বিটা কাটাতে সাহায্য করে। এছাড়া ফসফরাসের আরেকটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটা হলো যে এই যে পোনার যে পুকুর বা এই পুকুরের অ্যামোনিয়া দূর করতে খুব সাহায্য করে কিন্তু। এখন আপনার দেখবেন যে কার্পিও মাছ, মানে কার্পিও মাছের যে পোনা যেখানে তৈরি করা হয়, উৎপন্ন করা হয়, সে নার্সিং করার সময় প্রচুর পরিমাণে কিন্তু এই আপনার কি মারা যায়, এই পোনা কিন্তু মারা যায় অ্যামোনিয়াজনিত কারণে। মানে কারণ যেহেতু ছোটো পোনা খুব কম পরিমাণে যদি অ্যামোনিয়া থাকে সেটাও কিন্তু সহ্য করতে পারে না। তো যার কারণে এই নার্সারি যে পুকুর আছে কার্পিও মাছের, সেখানে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া তৈরি হয়ে খুব বেশি পরিমাণের হচ্ছে এই ছোটো মাছগুলো মারা যায়। তো এই ফসফরাস কিন্তু আবার সেই অ্যামোনিয়া তৈরি মানে দূর করতেও সাহায্য করে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে যে ফসফরাস নিয়ে কেন তা কথা বলছি। ফসফরাসের যে টেন্ডেন্সি, মানে ফসফরাস এর যে মিনারেলটা, এই মিনারেলটা হচ্ছে আপনার দরকার পুকুরের পানির মধ্যে মানে মিক্স হিসেবে থাকা। হ্যাঁ, আমরা যদি এক গ্লাস পানি খাই বা মিনারেল পানি খাই, সেই পানিতে কিন্তু মিনারেল থাকে। পুকুরের পানিতে কিন্তু এই ফসফরাস থাকে না। কেন থাকে না তার পিছনে কারণ বলি। আপনারা যে ফসফরাস, অনেকে টিএসপি সার হচ্ছে ফসফরাস হিসেবে দেন, তা আমি তো এই কেমিক্যাল ব্যবহারের মানে বিপক্ষে। কারণ টিএসপি হচ্ছে নিজেই মাটিটাকে হচ্ছে আপনার মানে অ্যাসিডিক করে তোলে। তো যার কারণে এই টিএসপি সার ব্যবহারের বিপক্ষে আমি, বা এই সারগুলো, কেমিক্যাল যে সারগুলো আছে, ফার্টিলাইজারগুলো আছে, সেগুলো ব্যবহারের বিপক্ষে আমি। তো স্বাভাবিকভাবেই যখন দেয়া হয় বাড়ি থেকে ফসফরাস, যখন দেয়া হলে এটার একটা ব্যাপার থাকে, এটা কিন্তু মাটিতে চলে যায়। মাটিতে যখন চলে যায়, মানে ফসফরাসের ধর্মই হলো মাটিতে, মানে মাটির সাথে তার একটা বন্ডিং তৈরি হয়, যার ফলে পানিতে কিন্তু থাকে না। আর এই ফসফরাস লাগবে হচ্ছে পানিতে থাকা, অর্থাৎ পানি থেকেই হচ্ছে সে তার দেহের মাধ্যমে এই ফসফরাসটা তার হাড় আঁশ বলি বা চিংড়ির ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে স্কেলেটন, মানে বাইরের যে মানে
অংশটা আছে এগুলোর গঠনে সাহায্য করে, কিন্তু পানিতে থাকে না। তাহলে পানিতে রাখার অবশ্যই উপায় আমাদের বের করতে হবে বা পানিতে অ্যাভেলেবল করতে হবে। ফসফরাসটা কিন্তু মাটিতে চলে গেলে হবে না, এটা হচ্ছে আপনার পানিতে এই ফসফরাস অ্যাভেলেবল থাকতে হবে। কোথায় অ্যাভেলেবল থাকতে হবে দেখেন চিন্তা করে, যদি প্লাঙ্কটনের দেহে, যদি মনে রাখুন প্লাঙ্কটনকে খায়, প্লাঙ্কটন খায় হচ্ছে মাছ বা চিংড়ি, প্লাঙ্কটনের দেহে যদি ফসফরাস থাকে সেই ফসফরাসটা হচ্ছে কিন্তু গ্রহণ করতে পারবে মাছ বা চিংড়ি। তার মানে অবশ্যই পানিতে থাকতে হবে প্রথমে ফসফরাস, সেই ফসফরাসকে গ্রহণ করবে হচ্ছে সেই ফসফরাস গ্রহণ করবে হচ্ছে প্লাঙ্কটন, সেই প্লাঙ্কটনকে মাছ যখন খাবে তখনই শুধুমাত্র হচ্ছে আপনার ফসফরাসটা মাছ বা চিংড়ির দেহে চলে যাবে এবং ফসফরাসের ঘাটতি দূর হবে। আঁশ বা হাড়ের গঠন বা হচ্ছে আপনার চিংড়ির ক্ষেত্রে যে কি বলবো মানে বাইরের যে স্ট্রাকচারটা আমরা স্কেলেটন বলি সেটা ঠিক থাকবে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে ফসফরাস তাহলে কি, মানে যেহেতু আমি টিএসপি সার দিচ্ছি, টিএসপি সার চলে যায় সরাসরি তলদেশে চলে যায়, বা ফসফরাসের একটা ভূমিকাই আছে যে ফসফরাস হচ্ছে আপনার মাটির সাথে তার সংযোগ থাকে, মাটিতে পাওয়া যায়, পানিতে পাওয়া যায় না, কি উপায় কি করা যেতে পারে সেই বিষয়টা নিয়ে আসলে বলতে চাই। সেটা হচ্ছে আপনাকে ওই ফসফরাস মানে ওই ফসফরাস ব্যবহার করতে হবে যে ফসফরাসটা প্লাঙ্কটন তৈরি করতে কাজে লাগে। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে আমি বলবো প্লাঙ্কটোজেন ব্যবহার করেন আপনারা। প্লাঙ্কটোজেন ব্যবহার করবেন। এই প্লাঙ্কটোজেনটা হলো আপনার একটা প্রাকৃতিক খাদ্য তৈরি করে এরকম একটা প্রোডাক্ট, যেটা হলো এই পুকুরের পানিতে প্লাঙ্কটনের জন্য পুষ্টিকর খাবার দিবে। প্লাঙ্কটনের খাবার এটা। প্লাঙ্কটন, এই প্লাঙ্কটোজেনের মধ্যে আছে ফসফরাস, যে ফসফরাসটা হচ্ছে আপনার খাবে হচ্ছে প্লাঙ্কটন এবং প্লাঙ্কটনটা খাবে মাছ বা চিংড়ি। তাহলে কিন্তু আপনার ফসফরাসের ঘাটতিটা পূরণ হবে। না হলে এই ছোট অবস্থায় যদি আপনার পোনার এই ফসফরাসের ঘাটতি থাকে তাহলে বড় অবস্থায় কখনোই সেই মাছটা বড় হবে না, তার হাড়ের গঠন ঠিক হবে না, তার আঁশ হচ্ছে ঠিক মতো গড়ে উঠবে না। ফলাফল হচ্ছে এটা হবে আপনি ভালো ধরনের যে মাছ আশা করছেন সেটা আপনি পাবেন না, বা ভালো বা শক্ত পোনা আমরা যেটা বলি, যে পোনাটার মৃত্যু হার কম, দেখবেন যে পোনার প্রচুর মৃত্যু হচ্ছে। এটার অন্যতম কারণ হচ্ছে তার দেহের যে গঠনটা ঠিক মতো হয় নাই। এই গঠন ঠিক মতো না হওয়ার কারণে দেখবেন যে খুব ভালো মতো হচ্ছে প্রচুর পরিমাণে পোনার মর্টালিটি হচ্ছে। তো যার কারণে আমার সাজেশন হচ্ছে আপনারা এই নার্সারি পুকুরগুলোতে হচ্ছে প্লাঙ্কটোজেনটা ব্যবহার করুন। তাহলে আপনার পানিতে প্রচুর পরিমাণে হচ্ছে প্লাঙ্কটন জন্ম নেবে এবং প্লাঙ্কটনটা হচ্ছে আপনার প্লাঙ্কটনের মধ্যে ফসফরাস থাকবে এবং সেই ফসফরাসটা হচ্ছে প্রাকৃতিক খাদ্যরা খাবে হচ্ছে মাছ, মানে মাছের যে পোনা সেটা খাবে, চিংড়ির পোনা খাবে কিংবা ব্রুড মাছ খাবে। তাহলে সেটা ভালো মতো আপনার শোষিত হবে এবং মাছের গঠন বৃদ্ধি পাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি এই ভিডিও সংক্রান্ত বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।